দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আমাদের আয়োজন দেশি মেড প্রেজেন্টস কুকিং স্টার সিজন 2 পাওয়ার্ড বাই এসকেবি কুকওয়্যার। আপনাদের সাথে আছি যথারীতি আমি ফেরদৌসা বন্যা। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি পর্বে আমাদের সঙ্গে থাকে দুজন রন্ধনশিল্পী, সেই সঙ্গে থাকে দুজন বিচারক। রন্ধনশিল্পীরা রান্না করে এবং সেই রান্নার বিবেচনা করে আমাদের উপস্থিত দুজন বিচারক মন্ডলী। শুরু করবো আমাদের আয়োজন। তার আগে চলুন প্রথমে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে আছেন সে দুজন বিচারক। আমাদের সঙ্গে আছেন শেফ ফারজানা, আমাদের সঙ্গে আরো আছেন ডাক্তার আয়শা সিদ্দিকা, এবং আজকে আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী সেলিনা পারভিন আসমা। আপনারা কেমন আছেন? ভালো আছি। লাল সমুদ্রের দেশ আমাদের এই বাংলাদেশ, এবং বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে আমরা অসংখ্য রেসিপি পেয়েছি। সেসব রেসিপি থেকে 30টি রেসিপি বাছাই করা হয়েছে এবং 30 জন রন্ধন শিল্পীকে বাছাই করেছে। তার ভেতরে আপনি হচ্ছেন একজন। কেমন লাগছে এত বড় জার্নি পার করে এসেছেন? খুব ভালো লাগছে। আমি তো লাকি, এত মানুষের ভিতরে আমি আসতে পারছি, এই জন্য খুশি লাগছে। আমরাও লাকি আপনাকে পেয়েছি। ওকে, আমরা যে রেসিপি নিয়ে আপনি এই পর্যন্ত এসেছেন সেই রেসিপি সম্পর্কে জানবো, এবং আজকে সেই রেসিপি যেটু করছেন সেটা হাঁড়ি কাবাব। হাঁড়ি কাবাব সব জলদি জেনে নেই কি কি লাগছে হাঁড়ি কাবাব করতে। মাংস 500 গ্রাম, টক দই আধা কাপ, পেঁয়াজ 5টি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, লবণ 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, তেল পরিমাণ মতো। আমরা পিউরিবা তেল ব্যবহার করে থাকি, আপনারা জানেন প্রতি পর্বেই, কারণ পিউরিবা তেল অনেক স্বাস্থ্যসম্মত, অনেক রুচি। এই তেল দিয়ে রান্না করলে খাবারের রুচি স্বাদ বেড়ে যায় অনেক বেশি। এই চিজটা আগেই ম্যারিনেট করে রেখেছি। এতে টক দই দিয়েছি, আদা রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়া দিয়ে, আর এই যেটুকু আমার কিছু রেখেছি কুচি করে লাল করার জন্য, আর কিছু মোটা করে কেটে এর সাথে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, লবণ দিয়েছি, দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এটা কমপক্ষে কতক্ষণ রাখতে হয়? 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এবার আমি এই যে পরিমাণ মতো প্যানে অয়েল দিয়েছি, দিয়ে এখন এই লাল পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল করে উঠিয়ে রেখেছি আমি আগেই। করার সুবিধার জন্য আমি আগেই লাল পেঁয়াজটা করে রেখেছি। এখন জাস্ট এই গরম তেলে এই ইয়েটা দিয়ে দিব, ম্যারিনেট করা যে দুধটা দিয়ে দিব। তেলের পরিমাণটা কতটুকু লাগে? যেহেতু কাবাব একটু আন্দাজ মতো দিতে হবে আর কি। আমরা কি ঢেকে দেবো? হ্যাঁ, আস্তে একটু ঢেকে মিডিয়াম আছে, এটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর কি কোষটা। আচ্ছা, কাবাবটা কি দিয়ে খেতে বেশি ভালো লাগে? এটা নান রুটি, তন্দুর রুটি বা পরোটা দিয়েও ভালো লাগে, যে যেভাবে লাইক করে। ওকে, যেহেতু রোজার দিন ইফতার করি আমরা, নানা রকম আয়োজন থাকে, আর সেখানে নান থাকে, কাবাবটা থাকেই। কাবাবটি খুব শখ করে করে, খুব অল্প সময় কিন্তু এটা করা তো। এটা করতে বেশি সময় লাগে না, এটা খুব অল্প। আচ্ছা, বাসার যা যা আছে কিছু লাগে না, স্পেশাল কিছু লাগে না। আচ্ছা, কোন ধরনের রান্না করতে বেশি ভালো লাগে আপনার? সব ধরনের রান্না করি, মানে ঝাল স্পাইসি না, করি। ডেজার্টটা আমার একটু বেশি ভালো লাগে, যদিও ঝাল টাল সবই করি। এটা হতে কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা। সবকিছু মিলে হয়তো সিদ্ধ হতে আধা ঘন্টা। আস্তে হিট দিয়ে রেখে দিলে আধা ঘন্টাই হয়ে যাবে। খুব ধিমাতে এটা করতে হয়। আচ্ছা, এটা আমরা একটু দেখবো যে কি অবস্থা আছে এখন। আপু অন্তত হয়ে গেল। এই যে এখন প্রায় হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে গোশটা এতক্ষণে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন এটার ভিতরে আরেকটু কালার আসার জন্য এই যে আমি লাল পেঁয়াজ করে রেখেছি, এগুলো একটু হাত দিয়ে ইয়ে করে ক্রাশ করে দিয়ে দিব, ভেঙে দিয়ে দিব। লাল পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি গরম মশলা রেখেছি, গরম মশলার গুঁড়া, মানে এর ভিতরে সবকিছু আছে, কাবাবের সব মশলা আছে। আপনি করে নিয়ে এটা করে আনছি, সবকিছু মশলা সহ। এটা একটু দিয়ে দিব মশলাটা। অফ হয়ে গেছে। খাবারগুলো কিন্তু সবারই খুব পছন্দ। গরম মশলা গুঁড়া আর ইয়েটা দিয়ে, বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ রেখে দিলে এটা সুন্দর কালার আসবে। ডেকোরেশনের জন্য কি কি আছে আপনার আমরা একটু দেখে নেই। আমি ডেকোরেশনের জন্য এখানে একটা প্লেটে কিছু সালাদ, মানে শসা টমেটো আর লেটুস পাতা নিয়েছি, আর রায়তা করে রেখেছি। আর কাবাবের সাথে ড্রিঙ্কসের জন্য আমি একটা আনারস আর পুদিনা পাতা দিয়ে একটা ড্রিঙ্কস করেছি। কাবাবটা হলে এখানে রায়তা দিয়ে
সাহায্য দেবে সাহায্য দেবে। হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। পারি এখন। ওয়াও, অনেক সুন্দর একটা কালার, চমৎকার। আপু বললেন না তো এই ডিশ রান্না করতে আপনার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আমরা সচরাচর যেসব হাঁড়িতে রাঁধি লেগে যায়, এটাই নিচে তেমন লাগে নাই। এটাই কিন্তু এসকেবির বিশেষত্ব যে আমরা অনেক থেকে সবাই রান্না করতে করতে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু এসকেবির এই বিষয়টা যে এখানে লাগে না একদমই, এবং রান্না খুব সুন্দরভাবে পরিমাণ মতো হয়, একদমই ভালো লাগে দেখতে, এবং কালারটা কিন্তু নষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদের জন্য কিন্তু একটি উপহার অপেক্ষা করছে, এবং সেই উপহারটি পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আজকের এই রেসিপিটি আপনাদের ভালো করে আত্মস্থ করতে হবে, এবং সেই রেসিপি অনুযায়ী রান্না করে সেই রান্নার ছবিটি পাঠিয়ে দিতে হবে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুকিং স্টার 2017। সেই কুকিং স্টারে আপনারা যদি আপনাদের ছবিটি পাঠিয়ে দেন, সেই ছবি থেকে বিবেচনা করে আমরা বেস্ট ছবিটি বাছাই করব, এবং তার জন্য থাকছে কক টুডের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। আমরা একেবারেই শেষ প্রান্তে হয়ে চলে এসেছি। আমাদের শেষ করতে হবে আরেকজন প্রতিযোগী অপেক্ষা করছে। আমার মনে হয় আমারও হয়ে গেছে। এটা এখন আমি পরিবেশন করবো। ওকে, আমাদের নির্ধারিত সময় একদম শেষ, বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর গরমও কিন্তু হয়নি। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডেলটা একটু গরম হয়। জি, এই যে আমার রেডি হয়ে গেল হাঁড়ি কাবাব। চমৎকার দেশি নিচের হাঁড়ি কাবাব, অসম্ভব দেখতে, খুবই আকর্ষণীয় হয়েছে, খেতে ডেফিনেটলি খুবই মজা হবে। আমি এটা সরাসরি পাঠিয়ে দেবো বিচারকের কাছে, এবং তারাই নির্ধারণ করবে। প্রিয় দর্শক, দিয়ে দিচ্ছি বিচারকদের কাছে, তারাই যাচাই বাছাই করে বলবে কেমন হয়েছে এই চমৎকার রেসিপিটি। চলুন। আমাদের দুজন বিচারক ফেরদানা আপু এবং শাফু দুজনের কাছেই পৌঁছে গেছে রেসিপি। আপু, ফেরদানা আপুকে ফার্স্টে জানবো যে কেমন লাগছে এবং কি বলবেন। ধন্যবাদ আপু আপনাকে। ডিশটি দেখে আমার ভালো লাগছে। তো আমি যেহেতু এখানে জাজমেন্টের আসনে বসে আছি, যে কিছু জিনিস চোখে পড়ে যায়। পাইনাপল, এটা পাইনাপলের সাথে মিন্ট লিফ দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, ভেরি রিফ্রেশিং, দেখে খুব ভালো লাগছে। আর এটা হাঁড়ি কাবাব কেন? এই কাবাবটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাঁড়িতেই হচ্ছে করা। জাস্ট আমি কিছুক্ষণ ম্যারিনেট করেছি, করে এটা হাঁড়িতে করেছি। এটা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কোথাকার কুজিন, তাহলে আপনি এটা আপনার একটা কি হবে? এটা আসলে কোথাকার আমি জানি না, এটা আমার শাশুড়ি আম্মার কাছ থেকে আমি শিখেছি। উনি ইন্ডিয়ান। ওকে, এটা আনসার তো দিদি উনি ইন্ডিয়ান, তো ওনার কাছ থেকে শিখেছি, কাজে হয়তো ইন্ডিয়ান হবে। কাবাব আইটেম গুলো আছে, এটা কিন্তু ইন্ডিয়ানরাই এই জিনিসটা আমাদের এখানে ওইভাবে এটা ট্রেডিশনালি এসেছে। তো এটা আমরা ইন্দো বাংলা বলতে পারি এখন, যেহেতু আমরা বাঙালিরাও এখন কাবাবে ইউজ টু হয়ে গেছি। আর একটা আছে তাওয়া কাবাব, যেটা তাওয়াতে হয়। তো ওয়েল ডান, ইউ ট্রাইড ওয়েল, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আসমা আপনাকে। আপনার রেসিপি ডেফিনেটলি খুবই ডেলিশিয়াস। কারণ ডেলিশিয়াস এই কারণে বলছি যে বিফ দিয়ে করেছেন। বিফ সাধারণত কোন ধরনের কোন ধরনের প্রোটিন ক্যারি করে থাকে? কোন প্রোটিন? সেটা প্রোটিন আছে, প্রোটিন দুটো ভাগ, একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, একটা সেকেন্ড ক্লাস প্রোটিন। বিফ কোন প্রোটিন? সেকেন্ড ক্লাস নাকি ফার্স্ট ক্লাস? সরি আপা, বলতে পারলাম না। বিফ হলো ফার্স্ট ক্লাস প্রোটিন এটা, এবং রিচ অ্যামাউন্ট অফ অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং স্পেশালি থাকে এটাতে B12, যেটা আমাদের বডিতে রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। এ কারণেই বললাম যে এটা একটা কুকিং স্টার। তো আমরা একটা প্রতিযোগিতায় আসছি, বাসায় যখন খাবারটাকে দিবেন অবশ্যই ফ্যামিলিকে যখন সার্ভ করবেন এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, যেটা আমি এই কারণেই সার্ভ করছি যে আজকের খাবারটা আমার সন্তান বা আমার পরিবারের সদস্যদের এই নিউট্রিশনটা সাপ্লাই করবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যথারীতি একটি রেসিপি কমপ্লিট হয়ে গেছে, আরো একজন প্রতিযোগী অপেক্ষা করছে, তার রান্না আমরা দেখবো। তার আগে নিচ্ছি খুব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি দেশি মিট প্রেজেন্টস কুকিং স্টার সিজন 2 পাওয়ার্ড বাই এসকেবি কুকওয়্যার। আমাদের সঙ্গে এখন আছেন রন্ধনশিল্পী রিঙ্কু। রিঙ্কু আপা, কেমন আছেন? আপা, আপনার রেসিপিটা কি একটু আমাদের বলবেন? আমি করছি চিকেন বাটি মশলা। আচ্ছা, এটাতে সব ধরনের ইনগ্রেডিয়েন্টস অল্প অল্প করে লাগবে। মাংসের যে মশলাটা সবই লাগবে। মুরগির মাংস 1 কেজি, পেঁয়াজ আধা কেজি চপ করা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, তেল আধা কাপ, টমেটো পিউরি আধা কাপ,
ধনিয়া কুচি 2 টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ 7 থেকে 8টি, লবণ 1 চা চামচ। আমরা শুরু করে দিই রান্না, ফাঁকে ফাঁকে আমরা কথা শুনছি আপনার কাছ থেকে। কি করছেন আপু আমাদের একটু প্রথমে একটু কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আচ্ছা পেঁয়াজ বাটা, আদা বাটা, মরিচ, হলুদ, সব মাংসের পরিমাণটা বুঝে সব মশলাগুলো দিতে হবে। অল্প অল্প করে। হ্যাঁ, তারপরে ধনে গুঁড়া, ধনে বাটাও দেওয়া যায়, গুঁড়াও দেওয়া যায়। আচ্ছা, যে যেটা ভালো পছন্দ করে যায়। লবণটা পরিমাণ মতো মেখে মাংসটা কম করে হলেও 1 ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। আচ্ছা, আর কেউ যদি চায় এটা সারা রাত মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারবে। আচ্ছা, যদি আমাদের এখন সময় স্বল্পতা, তাই আমরা মেরিনেট করে 1 ঘন্টা রাখাটা সম্ভব না, আমরা চটজলদি করে ফেলবো। কিন্তু দর্শক যারা দেখছেন, আপনারা বাসায় যখন এই রেসিপিটি করতে যাবেন তখন ঠিক এভাবেই করবেন যেভাবে আপু করছে। প্রথমে তেল দিতে হবে। আমরা কিন্তু পিঁড়ি বা তেল ইউজ করি, যেটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত, এবং দেখেন কত সুন্দর একটি কালার। তেল পরিমাণটা বলে চপ পেঁয়াজ, আসলে ওটাতে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজতে হবে। আমি কিন্তু সব রান্নায় শিখে ফেলছি, নেক্সট কম্পিটিশনে মনে হয় আমার নামটাও দিতে হবে। ভালো তো। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। আপু রান্না কখন থেকে করা হয়, ছোটবেলা থেকে? রান্না আসলে আমি কখনোই বিয়ের আগে কখনোই রান্না করিনি, যেটা সত্যি কথা। আচ্ছা, সংসার করার পরে রান্না শিখি, এবং সবচেয়ে মজার ব্যাপার আমি রান্না শিখি আমার হাজবেন্ডের কাছে। তাই নাকি? কারণ আমি পড়াশোনা করতাম বিয়ের পরেও, তো আমি আসলে আমার হাজবেন্ড টুকটুক করে রান্না করতেন, ওটাই আমি শিখতাম। আর আমার হাজবেন্ড একসময় চাকরি জীবনের প্রথম লাইফটা ম্যাচে কাটিয়েছেন, তো উনি বাড়িতে গিয়ে আমার শাশুড়ির কাছে রান্না শিখতেন। ম্যাচের বুয়াদের হাতে রান্না উনি খেতে পেতেন না। তারপরে শাশুড়ির কাছেই ওনার শিখা, এবং পরবর্তীতে ওই শাশুড়ি রান্নাগুলোই আমি আমার হাজবেন্ডের মাধ্যমে আমি নিজে আয়ত্ত করেছি। অনেক লাকি একদম সাথী। আচ্ছা, পেঁয়াজটা ব্রাউন করতেই হবে। হ্যাঁ, পেঁয়াজটা যতটা চপ করা যাবে ততটাই ভালো হবে। ওকে, পেঁয়াজটা লাল লাল করলে হয় কি, মাংসের যে কালারটা সেটা আসে, আমি যে কালারটা চাচ্ছি সেটা আসবে। আর এটা যদি সাদা সাদা থাকে, আমি যে কালারটা চাবো এই মাংস মানে রান্নাটা যে কালারটা হবে সেটা হবে না লাল লাল না করলে। এখন মাংসটা দিব, মাংসটা কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করেই ভাজতে হবে, তেলটা একটু লাগবে। আমি আরেকটু তৈরি বা তেল দিয়ে দিচ্ছি। গরম মশলা খুব একটা ব্যবহার করা হয়নি। না, দিব আমি। আচ্ছা, গরম মশলা, এখানে কাবাব মশলা দিতে হবে। কাবাব মশলা, হ্যাঁ, এটা একটু লাল লাল করে ভাজতে হবে। নাকি ঢেকে দিব? না, এটার এই রান্নার বিশেষত্বটা এটা ঢাকতে হবে না, এবং রান্নার পরেও রান্নার পরেও ঢাকা যাবে না। রান্নার পরে ঢাকলে ধনে পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। পানি প্রয়োজন কি আছে? এটাতে কোনো পানি দিতে হবে না। প্রিয় দর্শক, আপনারা যারা ঘরে বসে দেখছেন তাদের জন্য কিছু একটি আকর্ষণীয় পুরস্কার আছে। আর সেই পুরস্কার পেতে হলে আপনাদের যেটা করতে হবে, ফেসবুকে কুকিং স্টার 2017 নামে আমাদের একটি পেজ রয়েছে, যে পেজে আপনারা এই রান্নাটি রেসিপি হুবহু করে রান্না করে সেই রান্নার কয়েকটি ছবি তুলে আপনারা পাঠিয়ে দেবেন। আমরা অনেক ছবির মাঝখান থেকে বাছাই করবো, এবং বাছাইকৃত ছবি যেটা বেস্ট হবে তাদের জন্য থাকছে কক্সবাজারের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। এখন আমরা কাবাব মশলা যেটা কথা বলছিলেন, আমরা রান্না করছি কিন্তু এসকেবি কুকওয়্যারে, এবং অসম্ভব সুন্দর একটি ডিশ যেখানে রান্না করতে অনেক স্বাচ্ছন্দ্য লাগে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবং হ্যান্ডেলটা ধরে আছেন, গরম হচ্ছে নাকি? না, হ্যান্ডেলটা গরম হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা কিন্তু খুব একটা লেগেও যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, এখন দেবো আমি টমেটো পিউরি। আচ্ছা, টমেটো পিউরি এটা কি করা নেবে নাকি? এটা ইচ্ছা করলে বাসায় টমেটো করা যায়, একদম পিওরটা দিতে হবে। আপনার সিদ্ধ করেই আমরা যে খোসাটা ছাড়িয়ে যে ব্লেন্ড করে ফেলি ওই জিনিসটা, অথবা কেউ কিনেও নিতে পারে। চিকেন রান্না হতে খুব সময় লাগে না? রান্না হয়ে গেছে অলরেডি। এখন শেষ মুহূর্তে নামানোর আগ মুহূর্তে থেকে আনা চিকেন হয় তাহলে তার কথাই নেই। ঠিক নামানোর আগ মুহূর্তে আমি ধনে পাতাটা দিয়ে দিই, তেলেতে ধনে পাতা। ঠিক আছে, মানে ধনে পাতাটা দিয়ে আর বেশিক্ষণ রাখতে না। আমি বন্ধ করে দিই। হ্যাঁ, এখন পরিবেশনের পালা।
বিচারকরা অপেক্ষা করছে আপনার রেসিপি তাদের কাছে পৌঁছে দেব। হয়ে গেল আমার চিকেন বাটি মশলা। দেশি মিটের চিকেন বাটি মশলা চমৎকার হয়েছে, দেখতে ভালো লাগছে এবং দেশীয় দেশীয় একটা ভাত পাচ্ছি আমরা, মাটির দেয়া, কিন্তু এটা বাটি মশলা। অনেক ধন্যবাদ। এবং বিচারকদের কাছে দিব, তারপর জানবো বিচারকরা কি বলে। প্রিয় দর্শক, চলুন শুনি বিচারকদের মতামত। দর্শক চলুন শুনলেন বিচারকরা কি বলছে। ফারজানা আপু। ধন্যবাদ আপু। এটা আপনি চিকেন বাটি মশলা করেছেন, জি। তো মাটির পাত্রে এটাকে আপনি সার্ভ করেছেন। ইয়ামি, দেখতে ভালো লাগছে। তবে সিম্পল জিনিস যেহেতু আপনি খুব শর্ট টাইমে এটা কুক করে ফেলেছেন, আমি এক্সপেক্ট করবো যে প্লেটিংটাও যেন একটু সিম্পল হয়। আচ্ছা, ঠিক আছে, আদার দ্যান দ্যাট নাইস। থ্যাংক ইউ। আপনি কি চিন্তা করে এই ডিশটা চুজ করেছেন আপনি? এটা আসলে চুজ করেছি আমি যে এই আইটেমটা অনেক কিছুর সাথেই খাওয়া যায়। পরোটা দিয়ে খেতে পারবে, আমি ভাত জানতে দিয়ে খেতে চাচ্ছিলাম পারবে। যে একটা কথাই বলেন আমাকে যে কি পুষ্টিমূল্য চিন্তা করে এটাকে রান্না করেছেন? প্রোটিনটা পাচ্ছে চিকেন থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং সেই সঙ্গে আপুকেও ধন্যবাদ। চমৎকার রেসিপি আপনি আমাদের দিয়েছেন। আমি আপুকেও আসতে বলবো আমাদের এই আয়োজনে, এবং এই আয়োজনের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য রয়েছে দুটি আকর্ষণীয় গিফট, যেটি তুলে দেবে আমাদের আজকের বিচারক আসনে যে দুই আপু বসে আছে, ফারজানা আপু এবং আশা আপু। আপুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের এই আয়োজনের পক্ষ থেকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রিঙ্কু আপু এবং আসমা আপু এত চমৎকার দুটি রেসিপির জন্য, এবং খালি হাতে বিদায় করছি না। আমাদের বিচারক আপুদের হাত থেকে আপনাদের জন্য রয়েছে অনেকগুলো গিফট। প্রথমে তুলে দিচ্ছি দেশি মিটের পক্ষ থেকে একটি গিফট প্যাকেজ, সেই সঙ্গে থাকছে সিরিজা প্রিমিয়াম রাইস বার্ন অয়েল। এটা অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক পুষ্টিকর। এবং আরো থাকছে যে চমৎকার ডিশটিতে আমরা রান্না করেছি, এসকেবি কুকওয়্যার। একই সঙ্গে আপুর জন্য সেম গিফটগুলো থাকছে দেশি মিটের পক্ষ থেকে। আরো থাকছে সিরিজা প্রিমিয়াম রাইস বার্ন অয়েল পক্ষ থেকে অয়েল সাজিয়ে দিয়েছে, একদম গুছিয়ে দিয়েছে। একদম বাসায় গিয়ে রান্না করবেন সেই চমৎকার ডিশটিতে রান্না করতে পারবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনার দুজনকে, সেই সঙ্গে আপু আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীবার আবার দেখা হবে। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করতে হবে আমাদের আজকের কুকিং স্টারের পর্ব। আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।